আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ভয়াবহ দুঃসংবাদ রয়েছে বন্যা ও ভারী বৃষ্টিপাত নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 1 জুন রবিবার এবং আগামীকাল 2রা জুন সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়া এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে সেটা জানিয়ে দেবো, আর ঈদের দিন কিরকম আবহাওয়া থাকতে পারে সেটাও জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় সব কটি জেলার আকাশেই মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর হচ্ছে ফুলপুর, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, শেরপুর এই অঞ্চলে বেশ কিছু জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে সিলেট বিভাগের সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জাগান্নাথপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে বানানচাঞ্জ, ইটনা, হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাওয়ালা, বারলেখা, ছারকাই এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, রংধনু, চট্টগ্রাম, তারপর রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, মতিরহাট, কুমিল্লা, একই সঙ্গে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আরো 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এর ফলে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশের বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে ঢাকা, রাজশাহী এই অঞ্চলগুলোতে আজ দুপুরে পরে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। নাগপুর, শিবালয়, বাণীস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, তারপর হচ্ছে মানিকগঞ্জ, মুকসাদপুর, মাদারীপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, তারপর বেড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, রায়পুর, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, খেপুপাড়া, পাথরঘাটা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, তারপর হচ্ছে সীতাকোন, খাগড়াছড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপর রাত 8টা থেকে রাত 10টার দিকে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। এছাড়া ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 12টা থেকে রাত 3টার মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে রাঙ্গামাটি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর হচ্ছে বান্দরবন, চট্টগ্রাম, সীতাকোন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সময়। এরপর আমরা সোমবার 2রা জুন চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, লাখি, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে সোমবার ভোর 6টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে লাকসাম, মতিরহাট, ভোলা, বুরহুদ্দিন, খাগড়াছড়ি, মানিকছড়ি, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সীতাকোন, সাতকানিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, ছারকাই, খাঞ্চি এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল
6টা থেকে সকাল 9টা পর্যন্ত। এরপর আমরা বেলা 11টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ এই অঞ্চলে দুই এক স্থানে বেলা 11টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আকাশ বেশ পরিষ্কার থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিরাজগঞ্জ, নাগপুর, পাবনা, সিংড়া, সরিষাবাড়ি, বগুড়া, তারপর রয়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 10টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জেনে নিব যে আগামী 7ই জুন শনিবার ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঈদের দিন ভোর 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে রাজশাহী, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলার আকাশই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঈদের দিন শনিবার 7ই জুন। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে। এরপর আমরা দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে যে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। তারপরে আকাশ দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে ঈদের দিন, সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটানা ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে আগামী 10ই জুন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। আগামী 4ঠা জুন থেকে একেবারে 10ই জুন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মূলত ভ্যাপসা গরমের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে ঈদের দিন। তো এই ছিল খবর। এবং বঙ্গোপসাগরের যদি পরিস্থিতির কথা বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে দেশের দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তাই 3 নম্বর এই স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা বলা হয়েছে। তবে এই সতর্ক সংকেত আগামী 4ঠা জুন থেকে উঠে যেতে পারে। তারপরে আবহাওয়া পরিস্থিতি এবং বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।